পটল কুমার গানওয়ালা। জেঠু জেঠু আই এম সরি জেঠু, আমি তো মানছি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু প্লিজ রিধা আন্টিকে যেন কেউ ফোন না করে, আর আমাকে যেন বিদেশে পাঠানো না হয়। প্লিজ তোমরা একটু ড্যাড, সরি প্লিজ তোমরা একটু পটলের বাবাকে বোঝাও না। আরে হাতে সব কি পুঁথির মালা, 1000টা পুঁথির মালা, গায়ে একটা স্টাইলের জ্যাকেট। হ্যাঁ আমি তোমাকে বলছি। আচ্ছা তারপরে পড়েছে হচ্ছে। আচ্ছা তুলি, আমাকে ঠান্ডা মাথায় একটা কথা বল দেখি দিব, তোরা যে দুজনে মন্দিরে গিয়েছিলি সেখানে পটলের কেউ মানে পটলের কোনো বন্ধু বান্ধব ছিল? পটলের বন্ধু হ্যাঁ এখানে? হ্যাঁ, না মানে পটলের বন্ধু এখানে কোথা থেকে আসবে? প্রশ্ন করছিস কেন, উত্তর দে, হ্যাঁ কি না। না কেউ ছিল না তো। কেউ ছিল না? তাহলে হাতে বালা, পুঁথির মালা সব তো মিলে যাচ্ছে, কিন্তু কিন্তু তুমি হঠাৎ এই কথা বলছো কেন জেঠু? হ্যাঁ, তাহলে এই ছেলেটা এলো কোত্থেকে? বল্টুর কথা শুনে তো মনে হলো নাইট ক্লাবের সেই ছেলেটা। ও কি তবে পটলকে ফলো করতে করতে এখানে এসে পড়লো? সর্বনাশ! কি হলো জেঠু? যাক বাবা, এতক্ষণে শান্তি ফিরে এলো আমার মনে। পটল তার বাবাকে নিয়ে বাইরে বেড়াতে গেছে, রাতে খাওয়া দাওয়া করে ফিরবে। চল তোরাও খাওয়া দাওয়া করে নিবি, চল। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। আচ্ছা ওরা কতক্ষণ গেছে? এই তো খানিকক্ষণ আগে গেল। এই ছেলেটা যদি কলকাতার পাবে সেই ছেলেটা হয় আর ফলো করে এখানে এসে থাকে, ও তো পটলকে আবার বিরক্ত করবে, আবার ফলো করবে। উল্টো তো জানেও না ব্যাপারটা, আর যদি আবার সামনে দেখে তাহলে তো কথাই নেই। না না, দুদিকেই আমাকেই সামলাতে হবে, বল্টুকেও পটলকেও। আমাকে যেতেই হবে। ও বড় খোকা, চল বাবা, তোরা খেয়ে নিবি তো, চল। দাঁড়াও এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যালো বল্টু, শোন না, তোরা কোথায় রে? না আমার এখানে একদম ভালো লাগছে না, তোমার কে আসছে, একটু একটু বেরোবো। তোরা কোথায় আছিস বল? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা আমি আসছি। কোথায় যাচ্ছিস? কোথায়? বল্টুর কাছে। খেয়ে যাবি তো? বাইরে খেয়ে নেবো, চিন্তা করছো কেন? আমার হয়েছে যত জ্বালা, কোনো মানে হয়? তুলি চল তো মা, তুই খেয়ে নিবি, আয় আয় আমার সঙ্গে। জেঠু হঠাৎ আমাকে কেন জিজ্ঞেস করলো যে আমি এখানে পটলের কোনো ফ্রেন্ডকে দেখেছি কিনা? এই বন্ধুর ব্যাপারটা কি? কি হলো? এমন ভাবে দেখছেন যেন আমি ভিলেন। কি আপনি ভয় কাঁপছেন কেন? ভয়ে কাঁপা পটল! আরে 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 ম্যাডাম অজ্ঞান হয়ে যাবেন আমার, প্লিজ। আমার গাড়ি কিন্তু অনেক দূরে আছে, আমি কিন্তু আর আপনাকে কোলে নিয়ে যেতে পারবো না, একদম না। আরে ম্যাডাম, ও ম্যাডাম, ও হ্যালো ম্যাডাম, আরে ও ম্যাডাম শুনুন না, আরে একবার আমার কথাটা শুনুন। ও ম্যাডাম, আরে শুনুন, আপনি আপনি আবার কেন এসেছেন? আপনার প্রেমে পড়ে গেছি। কি? ওটি একদম ভাববেন না, আমি তো সেটাই আপনাকে বোঝাতে এসেছি। আসলে কি জানতো ম্যাডাম, প্রেমে আমি পড়বো না, আমি তো একজনের গানের প্রেমে হাবুডুবু খাই। আর জানেন তিনি কি? আপনার বাবা সুজন কুমার। তাহলে ম্যাডাম, সুজন কুমারই আপনার বাজার? মানে মানে এই আর কি, আলু পটল ঝিঙে মূলোর বাবা বাজার। আপনাকে কিন্তু আমি আগেও বলেছি আমার বাবাকে নিয়ে কোনো ইয়ার্কি মারবেন না, খবরদার! আপনি আমার গুরুদেবকে নিয়ে একদম ইয়ার্কি মারবেন না। আপনার এত বড় সাহস, আপনি আমার গুরুদেবকে নিয়ে ইয়ার্কি মারেন? আপনি জানেন আমি সুজন কুমারের কত বড় ভক্ত, কতদিন ধরে ওনাকে খুঁজছি, ওনার কাছে গান শিখবো বলে। আপনি জানেন কত কালের আমার ইচ্ছে? আপনি জানেন আপনি জানেন না? আমি জানি, কিন্তু আজ তো জানলেন, এখন তো জানলেন। এবার একটু হেল্প করুন প্লিজ একটু হেল্প করুন। আরে ম্যাডাম শুনুন না ম্যাডাম, প্লিজ
দেখুন, আপনিও বাঙালি, আমিও বাঙালি, এই প্রবাসে আমরা একে অপরের উপকার করব, এটাই তো বাঙালি রীতি। আচ্ছা দেখুন, আপনি যখন কার অ্যাক্সিডেন্ট করেছিলেন তখন তো আমি আপনাকে রেস্কিউ করেছিলাম, এখন তো আপনার কর্তব্য আমাকে হেল্প করার। ম্যাডাম প্লিজ, ম্যাডাম একটা হেল্প করুন আমাকে, একটা। কিন্তু কি হেল্প? আপনার বাবাকে একটু বলুন না আমাকে গান শেখাতে। গান শেখাতে আমায়? আরে আপনার চোখে জল কেন? সুজন কুমার যাতে আমাকে গান শেখায় আমি তো সেই রিকোয়েস্ট করেছি, ঝাল ফুচকা তো আপনাকে খাইয়ে দিইনি। আরে ও ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কি হলো? হ্যাঁ, আমার বাবা আর গান গায় না, আজ 12 বছর হলো। গান গাওয়া তো দূরের কথা, উনি গানের নামও সহ্য করতে পারেন না। কি? তাই আমি আপনার এই অনুরোধটা রাখতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। সুজন কুমার গান গান না? সুজন কুমার গান গাওয়া ছেড়ে দিয়েছেন? কিন্তু তা কি করে সম্ভব? আমি তো সুজন কুমারের কাছেই গান শিখবো। আমাকে আমার স্বপ্ন সত্যি করতেই হবে, করতেই হবে। ম্যাডাম, আপনি যদি ভেবে থাকেন আপনার কথায় আমি ভেঙে গেছি, আপনি তাহলে ভুল ভাবছেন। আমি কিন্তু খুব জেদি। আমি যখন বলেছি আমি সুজন কুমারের কাছে গান শিখবো, তখন আমি শিখবই। তাতে যদি ওনার 12 বছরের তপস্যা ভাঙতে হয়, আমি সেটাই ভাঙিয়ে ছাড়বো। আমি যখন বলেছি আমি সুজন কুমারের কাছে গান শিখবো, তখন আমি শিখবই। তাতে যদি ওনার 12 বছরের তপস্যা ভাঙতে হয়, আমি সেটাই ভাঙিয়ে ছাড়বো। সত্যি যদি এমন হতো, সত্যি যদি কেউ পারতো বাবাকে গাওয়াতে, তাহলে আমার স্বপ্নও সত্যি হতো, কিন্তু তা হওয়ার নয়। ব্যাস, আমার জেদ শুনে আপনাকে ভাবি ছাড়লাম তো। ঠিক আপনাকে যেমন ভাবি ছাড়লাম, ওনাকেও গান গাইয়ে ছাড়বো। শুধু আপনাকে একটু হেল্প করতে হবে, মানে ওই মানানোর জন্য আর কি। আপনাকে দেখে তো মনে হয় না আপনি গান পারেন, শুধু শুধু সময় নষ্ট করছেন কেন? কি বলছেন? আমি গান পারি না? আমি? আরে আমার শরীরে রক্তে ধমনীতে গান আছে, গান। এমনকি আমার নামের মধ্যেও গান আছে, বুঝলেন তো? আমার নাম আহির। আহির মানে রাগ, চন্ডার রাগ। ওই ও অভিমান টাইপের রাগ না আর কি, বুঝতেই পারছেন তো? গানে রাগ রাগিনী বলে একটা ব্যাপার আছে, বুঝেছেন? কার সঙ্গে কথা বলছি বুঝতেই পারছি, কিছুই বুঝতে পারছে না কি, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই তো বলেছেন, আমি তো সব কিছুই জানি না, কখনো গান শিখিনি। হ্যাঁ, একদমই তাই। আপনার লাইফে গান নেই। আপনার লাইফে যদি গান থাকতো তাহলে আনন্দ থাকতো, আর তাই আচ্ছা, আপনার কি স্বামী মারা গেছে? কি যাতা বলছেন? না, আমার কোনো দোষ নেই ম্যাডাম, আপনার এই পোশাক দেখে তাই মনে হচ্ছে আপনি এরকম বিধবা টাইপের পোশাক পরে থাকেন। শুনুন, লাইফে যদি গান থাকতো না তাহলে আপনার লাইফে আনন্দ থাকতো, আপনি শ্বাস দেন, ঘুষ দেন, ঠিক আমার মতো। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার রক্তে গান মিশে আছে, তাই তো? হ্যাঁ, একদমই তাই, আলবাত তাই। গলাতেও কি আছে? আপনি গান শুনবেন, আপনি শুনবেন, আপনি আপনি আমার গান শুনবেন? হ্যাঁ, শুনুন তাহলে, টেনশন করবেন না। শুনুন, আপনি তৈরি তো? হ্যাঁ, থামুন, থামুন, আপনি নামুন তো। কি ম্যাডাম, বুঝতে পেরেছেন তো আমার গলায় কতটা গান আছে? আপনার গলায় গান থাকুক বা না থাকুক, আপনি কিন্তু ঠিক চিনতে পেরেছেন। তাই এই কিছুক্ষণের মধ্যে আমার মতো হিরেকে আপনি ঠিক বুঝতে পেরেছেন। আচ্ছা ম্যাডাম, আপনি কি এক্ষুনি আপনার বাবার কাছে যাচ্ছেন ওই গানের ব্যাপারে কথা বলতে? তাড়াতাড়ি যান। শুনুন, 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 দেখুন, আমি না আপনাকে মিথ্যে সান্ত্বনা দিতে পারবো না, তাই বলছি যে আর যাই করুন, গানটা করবেন না, মানে চেষ্টাও করবেন না।
ভাগ্যিস বাবা বাবা আপনার গানটা শোনেনি, যদি শুনতো তাহলে তো হার্ট ফেল করতো। অকৃতজ্ঞ, একটা উপকার করতে বললাম সেটা তো মুখ ফিরে নিলেন। কি বললেন আপনি? আমাকে অকৃতজ্ঞ বললেন? তাছাড়া কি, যে প্রাণ বাঁচে মানুষ তার জন্য প্রাণ দিতেও পারে, আর আপনি আপনি এইটুকু করতে পারলেন না। আরেকটু হলে তো আমি নিজের প্রাণটাও দিয়ে দিচ্ছিলাম। শুনুন, আপনার গান শুনে আমি আমার বাবার প্রাণটা নিতে পারবো না। উফ, গানের কি মহিমা! নামে আবার রাগ রাগিনী। আরে আমার কথাটা শুন। থাক, দেখুন দেখুন, আপনি এখন এখান থেকে চলে যান। আমার বাবা এক্ষুনি চলে আসবে, তাই বলছি বাবা যদি আপনাকে এখানে দেখে তাহলে কিন্তু খুব রেগে যাবে। আপনি এখন আসুন। ম্যাডাম, একটা চান্স। আরে দাদা কি হলো, ছুটছো কেন? পড়ে গেল তো। ও দাদা, ও কিছু নয়। কি হলো কি? আপনারা কোথায় উঠেছেন সেটাই তো জানা হলো না, চেষ্টা জারি রাখবো কিভাবে? নিশ্চয়ই ওরা হোটেলে ফিরবে। যাই দেখি সুজন কুমার কোন হোটেলে উঠেছে। পটল কুমার গানওয়ালা। cholo, 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 paltai.